একজন সফল নারী সিইও এমন একজন জীবনসঙ্গী খুঁজছিলেন যিনি স্বার্থপর নন, যিনি মানুষের কষ্ট বুঝতে পারেন। তাই তিনি এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। নিজের আসল পরিচয় লুকিয়ে তিনি ভিখারির ছদ্মবেশে টানা 3 দিন 3 রাত রাস্তায় কাটালেন। একদিন কাজ শেষে বাড়ি ফিরছিল এক ডেলিভারি বয়। রাস্তায় ওই তরুণীকে দেখে সে অবাক হয়ে গেল। এত অল্প বয়সে কিভাবে সে রাস্তায় থাকে? কোনো কিছু না ভেবে সে তার ভিখারির পাত্রে $10 রেখে দিল। এই অল্প সহানুভূতিতেই নারীটির মন ছুঁয়ে গেল। ডেলিভারি বয় চলে যেতে চাইলে নারীটি তার হাত ধরে বলল, আমার বাড়ি ফেরার ভাড়া নেই, যদি $100 সাহায্য করতেন। ছেলেটি এক মুহূর্তে থমকে গেল। সে বলল, আমি দিনে এত টাকা উপার্জন করি না। কিন্তু নারীটির মুখে সত্যিকারের সহায়ত্ব দেখে শেষ পর্যন্ত সে নিজের কাছে থাকা শেষ টাকাগুলো দিয়ে দিল। নারীটি তখন বলল, আমি আপনার টাকা এমনিতেই নিতে পারি না, ভবিষ্যতে যদি কখনো আপনার সাহায্য লাগে আমাকে বিশ্বাস করতে পারেন। ডেলিভারি বয় মনে মনে ভাবল, একজন ভিখারি আমাকে কে সাহায্য করবে। ঠিক তখনই তার মায়ের ফোন এলো। মা মনে করিয়ে দিলেন, তুমি বলেছিলে তোমার গার্লফ্রেন্ড একজন বিজনেসওম্যান, আজ তার জন্মদিন, তাকে বাড়ি নিয়ে আসবে। তাছাড়া তোমার প্রথম প্রেমিকাও আসবে। ফোন কেটে যেতেই ছেলেটি চিন্তায় পড়ে গেল। সে তার এক্সের সঙ্গে দেখা করতে চায় না। হঠাৎ তার মনে পড়ল এই নারীর সাহায্যের প্রস্তাবের কথা। সে সাহস করে বলল, আপনি কি আমার নকল গার্লফ্রেন্ড হয়ে আমার মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? নারীটি রাজি হয়ে গেল, তবে শর্ত দিল, আপনার মায়ের সঙ্গে দেখা করতে গেলে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কিনে দিতে হবে। ছেঁড়া পোশাক পরে আমি আপনার মায়ের সামনে গেলে আপনার মা সবকিছু বুঝে যাবে। ডেলিভারি বয় সেটাকে যুক্তিসম্পন্ন মনে করলো।